কোথায় গেল কোথায় গেল? হ্যাঁ থামি বলছে স্কুলে চলে গেল। শুরুটা করো, শুরু করাটাই হচ্ছে গিয়ে মুশকিল কাজ। এই যে দাঁড়াও দাঁড়াও মা, সব কিছু নিয়ে এসছি তাও না। চলো পিকনিকটা কি সুন্দর হয়েছে তুমি একবার দেখো, যদি খারাপ হয় তখন বলবো আমাকে, ঠিক আছে? চা না, আমি গরম জল খাবো। গুড মর্নিং, গুড মর্নিং। সকালবেলায় যে জল গরম থেকে স্টার্ট, হ্যাঁ জল গরম দিয়ে স্টার্ট। আর আমি একটু হানি দিয়ে দিয়েছি, মাকে দিইনি। তার কারণ হচ্ছে গিয়ে মার হচ্ছে সুগার, সেই জন্য মা খুব কন্ট্রোল করছে। কন্ট্রোল খাওয়ার উপরে তো বিশাল কন্ট্রোল, ভাতই খেতে চায় না। আর আলু তো খাই না, না দুবেলা করে এখন করা হচ্ছে, ভাত একবেলাই খাওয়া হয়, তাই না? না না করার দরকার আছে, বয়সের সাথে সাথে। বয়সটা তো আমারও বাড়ছে না, আমার তো আর কমছে না, তো সব দিকে খেয়াল রাখতে হবে। দেখো মানুষকে ভগবান একটা বেঁধে দিয়েছে যে তুমি তোমার লাইফে, কথা দিয়ে বলছি, 20 কেজি চাল খেতে পারবা, আর 10 কেজি রুটি মানে আটা খেতে পারবা, আর সবজি সব মিলিয়ে হয়তো আর এটা একটা 50 কেজির একটা বাঁধন দিয়ে দিয়েছে। তো এই 50 কেজি তুমি দুদিনে খাবা না 10 বছরে খাবা, সেটা তোমার ব্যাপার। তো সেটা আমরা বুঝে গেছি, তো সেই জন্য এখন কন্ট্রোল করছি। বেশি দিন বাঁচতে গেলে কম কম খেতে হবে, বেশি খেলে বেশি দিন লাস্টিং করা যাবে না। তো সেই জন্য আর এখন সেই মানে লাইনটায় যাচ্ছি, কম খাবো বেশি দিন বাঁচবে, কম খাও বেশি দিন বাঁচবে। বাবা এত ঠান্ডা জল দিয়েছে, এখন আর গরমই নেই। চামচ আমি শুরু করতে পারলাম না, আমার খাওয়া হয়ে গেল। আর জল দেবো, ছাতু খাওয়ার জন্য, ছাতু খাওয়াচ্ছে না, এটা ওটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে তো, ছাতুটা কি করবো তাহলে এখন? এটা আলুর গাঠি, মানে সেই তলায় যে বড় বড় আলু হয়, সেই আলু না? এমন একটা গাছ, তলায় আলু হয় আবার উপরেও আলু হয়, হ্যাঁ মাটির নিচে আলু হয়, উপরেও আলু হয়। হনুমানে খেয়ে খেয়ে এই কটা ছিল, আমি বললাম পেড়ে দাও, তারপরে দিল। এগুলো লাগাতে হবে, তাই তো? এটা বীজ, হ্যাঁ ভাগ্নে বউ দিয়েছে, তো ঘরে লাগাবে বলছে মা। চলো দেখি একটা জায়গা করে বড় গর্ত করতে হয়। তো করেছিলাম ওই হাঁস পুষতে গিয়ে, বাবু সেই হাঁসেই সব সে গাছ খেয়ে নিল। লাগাইছিলাম না যেখানটায়, ওইখানে হয় না, মাটির বড় গোল গর্ত করতে করে, তার মধ্যে গোবরের সার ছাইতে দিয়ে তারপরে লাগাতে। এবার তাই করবো, ওই গোবরের সার আছে ওই দিয়ে। টাইম লাগবে, ওর গর্ত একদিনে করলে হবে না, বড় গর্ত করতে হয়। আমাদের এই যে ফাঁকা জায়গাটা রয়েছে ঘরের পাশে, এই জায়গাটাকে কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে। এইভাবে পড়ে থাকলে ফালতু কোনো কাজে আসছে না, শুধু শুধু পড়ে রয়েছে। তো রয়েছে ভবিষ্যৎ বলতে রিসেন্ট কিছু করতে হবে। জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে, তো বাঁশ কেটেছিলাম, ওই বাঁশেরই ওই সব কঞ্চি টঞ্চিগুলো সব পড়ে ওইখানে রয়েছে এইভাবে। তো চলে এসেছি বাড়িতে। আসলে গেছিলাম একটু বাজার করতে, মাছ নিয়ে আসলাম ছেলের জন্য, মেরি বিস্কুট নিয়ে আসলাম। কিষাণু চলে গেছে স্কুলে, ওই 8:30 থেকে 8:30 দিকে বেরোয়, 9টার থেকে নাকি স্কুল স্টার্ট হয় বলে, এই 8:30 বলে, কিন্তু ওই 9টায় গিয়ে স্কুল স্টার্ট। আসলে শীতের দিন তো, ওই বাচ্চারা আসতেও একটু দেরি করে ফেলে, তো এই জন্য আর কি। বাবু প্রতিদিন সকালবেলায় এই শাটারটা তোলে আর ওই আধা তুলে রেখে দেয়। তো সকালে কি খাবো ভেবে কটা মুড়ি
চানাচুরি মেখে নিয়ে এলাম। মাখানো বলতে মুড়ি আর চানাচুরি আছে, তেলও নেই, পেঁয়াজ টেয়াজ কিছুই নেই। অনেকগুলো শর্ট ভিডিওর প্ল্যানিং করেছি, সেগুলো করব। হ্যাঁ করো। মা আমার চা খাওয়ার খুব শখ হয়েছে দেখছি, বারবার একই কথা বলছে, চা খাবি চা খাবি। একা একা খেতে ইচ্ছে করছে না তো আমাকে এখন। দেখো মাঠে এসছে একটুখানি, পরিস্থিতি দেখো, হনুমানগুলো লাইন দিয়ে কিভাবে বসে রয়েছে। দেখে হাসিও পায়, এদের কায়দা। সব রেস্টে আছে, মানে এখন মনে হয় মিটিং চলছে কোথায় গিয়ে অ্যাটাকগুলো করা যায় আজকে, তো সেই জন্য মিটিং চলছে। আর না হলে মিটিং হয়ে গেছে, এখন ওয়েট করছে টাইমের, ওদের একটা টাইম দেওয়া যায়, টাইমের সেই টাইমে গিয়ে অ্যাটাকটা শুরু হবে। আর এই বাচ্চাগুলো তো সেসব কোনো বালাই নেই, ওরা ওদের মতন খেলছে। যে কিষাণু মিত্র স্কুল থেকে চলে এসেছে, আজকে সকাল সকাল স্কুলে চলে গেছে। হ্যাঁ আমি ঘুমের থেকে উঠতেই পারিনি, আমি ঘুমের থেকে উঠতে দেখি কিষাণু মিত্র নেই, কোথায় গেল কোথায় গেল। হ্যাঁ থামি বলছে স্কুলে চলে গেল, তাহলে আমার সাথে দেখাই করলো না, কিষাণু মিত্র চলে গেল স্কুলে। চলো পিকনিকে যাবো, পিকনিক করবো আমি আর তুমি, ঠিক আছে? কোথায় বলো তো? না ওই মাঠে। হ্যাঁ করবা, আমি আর তুমি শুধু, ঠিক আছে? চলো তাহলে ঠামিকে বলো ডিম দাও, ডিম নিয়ে। না নেবো না কিন্তু, দাদাকে নেবো না কিন্তু, দেখো হ্যাঁ দেখো কি দাদাকে নেবা নাকি? আর তুমি আগে এদিকে এসো, কথা বলতে বলতে নোংরার মধ্যে যায়। চলে এসো চলে এসো চলে এসো, পিকনিক করবা কি করবা না, করবা কি করবা না? হ্যাঁ তো চলে আসো এদিকে, সুন্দর একটা পিকনিকের আয়োজন করেছি, ঠিক আছে? দেখবা তোমরা, চলো দেখাই, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ মাঠে। তো মায়ের রান্না বান্নাও কমপ্লিট। কি কি রান্না আজকে তো দেখতেও পেলাম না, কাজের জ্বালায় আমি আসতেও পারিনি এখানে। পাবদা মাছ এনেছিলাম বাজার থেকে। পালং শাক বেগুন ভাজা। তো আমার ইচ্ছে করছে একটু পিকনিক করতে, তো পিকনিকের জন্য এখনো 25শে ডিসেম্বর না আসলে যেন পিকনিকটা শুরু করা যাচ্ছে। তো সেই জন্য আমি আর কিষাণু একটা ছোট্ট খাট্ট একটা পিকনিক করে নিতে চাই। আসলে কি বলতো, এই যে আমাদের যে এইসব বাগান টাগান ইয়ে মাঠ ফাট দেখলে না, এটাও ইয়ের ফিল আসে, মানে পিকনিকের ফিল আসে। তো আমি আর কিষাণুই স্টার্ট করে দিই না, কি আছে? তো আমরা এই যে তোমাদের কথা মতো নিজে যাচ্ছি রিলস করতে, আমি কিষাণু ইয়ে ইয়ে কি করবো, এই যে এই যে এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এই পালালো পালালো রে পালালো রে, ধরো 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 ধরো, এই ধরো বাচ্চাটাকে ধরো ধরো বাবা, আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু, আস্তে দাঁড়াও। তো আমরা যাচ্ছি কি করতে, রিলস 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 বানাবো। হ্যাঁ বানাবো শর্টস। ওরে বাবা পড়ে যাবো কিন্তু, সাবধানে যাবা, ঠিক আছে? তুমি সাবধানে যেতে পারো, ভিজে গেলে কিন্তু সব আর কিচ্ছু হবে না। হ্যাঁ আমি দুটো এই যে দুটো করে দিচ্ছি। কিরম করে কি বলছো? কি বানাবো ওখানটায়? আচ্ছা ও এখানে কি করবো ওখানটায়? ও এরকম করবো, আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ডিরেক্টর, আমাদের চলো। তো আমাদের ডাইরেক্টর স্যার ওই যে শুটিংয়ের
দেখাচ্ছে কি করে করতে হয়। এ তো পালিয়ে যাচ্ছে, ওই যে দেখো, এই হয়েছে, আর চলে যেতে হবে না, আমরা দেখতে পাচ্ছি না আর ক্যামেরায়। বাহ, খুব সুন্দর একটা শুটিং হলো। এবার তুমি যাও। ও এবার আমি যাবো? হ্যাঁ, এবার আমি গেছি। এইবার তো কাম সেরেছে, আমি এতটা দূরে তো দৌড়াতে পারবো না বাবা, এমনি তোমার মতন এত স্ট্রং না তো। একটা একটা যে ধরেছি, আস্তে আস্তে। ও আমি ধরে যাব আর তুমি একটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমাদের শুটিং শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। কিষাণু মিত্র আর আমি দুজনে মিলে একটা সুন্দর রিলস বানিয়েছি। রিলস বলো, শর্টস বলো। হ্যাঁ বাবা, আমার কুকুর আমার পিছন করছিল। তাই? ওই কুকুরটা। ঠিক আছে ঠিক আছে, আমি বকে দিচ্ছি। তো এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ সুন্দর করে গুছিয়ে মা বাবু রেখে দিয়েছে, এটা সব ছিল মাটির তলায়। যে মাটির থেকে সব খুঁড়ে খুঁড়ে বের করেছে, বের করে এইসব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছে। এই যে পাইপ, জলের পাইপ, এই যে এইভাবে সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে একদম মানে কাজে লাগানোর মতন আর কি কন্ডিশন করে রেখে দিয়েছে। আরও কিছু আছে যেগুলো আরও খাটাখাটনি করতে হবে ওগুলোর জন্য। তো যাই হোক, যেহেতু কাজ শেষের দিকে, তো সেই কারণে আর খুব একটা তো এগুলো বালি পাথর লাগবে না, তো সেই জন্য যেটুকু আছে সেটুকু আর কি গুছিয়ে গাছিয়ে শেষ করে দেওয়াই ভালো, তাই না? আবার যদি আননি তাহলে সেটা বেশি হয়ে যাবে, তখন আবার পড়ে থাকবে, আবার কোন কাজে লাগাবো। তবে এসব জিনিস পড়ে থাকে না, ও কখনো না কখনো লেগেই যায়। হ্যাঁ, ট্রেনে ট্রেন নিয়ে গেলাম যে, এই যে সব বাবু নিয়ে না না, ওইগুলি তো ওই যে ঠিক আছে, হবে না কাছে ওই যে লোকগুলো ভাঙলো না, তখন কাইতে কেটে এনে এখানে রাখছিলাম ঘুরে। ওই যে এর মধ্যে আছে, এই যে গোড়াটা রয়েছে। আর এই যে এইটুকু যাই হোক, যে এখানটা এসছি আমরা, এখানে একটা গর্ত করে, এই যে মা যে কালকে আলুর বীজগুলো এনেছে সেই বীজগুলো পোতা হবে, তো সেই জন্য বড় গর্ত করতে হবে। এবার ভাবছি এই যে যা শক্ত মাটি, এই গর্ত করাও মুশকিল। শক্ত মাটি যেখানেই যাও, অত বড় গর্ত করা না। মা শুরু করে দিল, হ্যাঁ শুরুটা করো। শুরু করাটাই হচ্ছে গিয়ে মুশকিল কাজ। এই যে দাঁড়াও দাঁড়াও মা, সবেদা গাছটা কিন্তু নষ্ট, সবেদা গাছের গোড়া কত বড় গর্ত করলে হবে না। সবেদা গাছের শিকড় আছে না, ওই গোড়া না লাগালে তাল গাছের গোড়া, ওই যৌটা তাল গাছের গোড়ায়, যৌটা তাল গাছের গোড়া বড় গাছের গোড়াটা গেছে খেয়ে দেখছি। যৌটা তাল গাছ আমি অত স্মার্ট না, বুঝলি? শিকড় ভর্তি চারিদিকে। এর মধ্যে গোবরের সার দিতে হবে। হ্যাঁ, আর এই ছাই দিতে হবে। কত বড় গর্ত করবো, মানুষ সমান গর্ত করবো নাকি? তাহলে আবার উঠে দিতে আবার ঘাই আছে, নরম আছে একটু মাটি দেখা। কোবানোর মতন খাটনিও না, আর কিছু কাজ নেই। কাজ না, সব কটাই খাস সব। আর করতে হবে গর্ত? না, আর গর্ত করতে হবে না, এই শিকড় কাটা কাটে দে। এবার কি করবো? এবার ওই যে গোবরের সার কাটা নিয়ে আসবো। এটা ছাই আছে নাকি? হ্যাঁ, ছাই। গোবরের সারগুলো কোথায়? গোবরের সার ওইখানে আছে। ছাইটা আগে দিয়ে দেওয়া, দিয়ে দেবো। ছাই মিশিয়ে দেওয়া যায় না? দিলে ভালো। মিশাই দেওয়ার দরকার নেই, ও মিশে যাবে ভেতরে গিয়ে। ঢালো। ছাই ভেতরে আর কি ফাঁপা বানাতে হবে, তাই না? যাতে করে ও জায়গা মানে বড় হতে পারে, বংশ বিস্তার করতে পারে। ও এটা বীজ দিয়ে দাও, ওর মধ্যে দিয়ে দাও নাকি? না না, গোবর সার আনতে বলে দিয়ে মিশিয়ে তারপরে গোবর সার উপর দিয়ে দাও। না, উপর দিলে হবে না। এই যে দুইটাই লাগাবো, একটা কোনটা? তবে কি একটা মরে গেলে একটা বেঁচে থাকবে। চলো গোবর সারটা নিয়ে। কোথায়? ও এই যে এইটা, এইটুকুনি বাবা।
তুই নিতে পারবি সের জন্য? গোবরের সার তো ওগুলি? হ্যাঁ মাটি বুঝলেন? আমি এই কি করি কত ছাই উঠাইয়া তারপরে ই করি, চালন দিয়ে চালি, চেলে পেরেক বার করি। মুখ না, মুখ উপর দিকে দিতে হয়। হ্যাঁ মুখ উপর দিকে। হ্যাঁ ওই যে ওইটার কিন্তু উপরে মুখ, ওই যে। হ্যাঁ মাটি দেওয়াটা ঠিক হলো? হ্যাঁ মাটি না দিলে নাহলে গর্ত থেকে জল জমে যাবে না। কিষানু কিষানু কোথায় যাচ্ছ তুমি? না এখন এখন না বাবা, দুপুর বেলায় এখন না, বাড়ি চলে আসো। বন্ধু, তোর বন্ধু দাঁড়া, বের করছি তোর বন্ধু, দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। চলো চলো চলো, ভাত খেতে হবে, আসো 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 আসো, চলে আসো চলে আসো। দুষ্টুমি করো না বাবা, দুষ্টুমি করো না, আসো। এ দেখো আমরা আবার রিলস করবো এখন খেতে। দারুণ একটা ভিডিও বানিয়েছি, দারুণ অসাধারণ, আমি আর কিষান বাস। আর সেটা তোমরা সন্দীপ মিত্র চ্যানেলে দেখতে পাবে 2টোর সময়। তো অবশ্যই অপেক্ষা করে দেখো, আর আশা করছি যে দেখবে সেই বলবে আর দারুণ দারুণ। সত্যি বলছি, কিষান আর আমি যা একটা পিকনিক করে দিয়েছি, হ্যাঁ একদম সুপার সুপার। সেটা তো তোমরা 2টোর সময় দেখতেই পাবে। তো ছাড়ো, সেটা নিয়ে আর বেশি আলোচনা করছি না। আর ব্যাপার হচ্ছে সেই এই কারণেই আসলে হয়ে গেছে অনেক রাত। রাত বলতে সন্ধ্যের সময় আমরা পিকনিক করে ফিরেছি ঘরে, আর এত সময় কোনো ভিডিও ফুটেজ তোমাদের জন্য শেয়ার করতে পারিনি। আর এখন বেজে গেছে বেশ কটা, 7টা, 7:30 বাজে। হ্যাঁ, তো 8টা বাজতে গেল। মা করছে ডিনারের তৈয়ারি। তো ডিনারে আজকে দারুণ একটা রেসিপি, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মা মোটামুটি স্টার্ট করে দিয়েছে তৈয়ারি। তো যাই হোক, মুখেই বলি আর তোমরা দেখো, শুনে নাও। আর বাকিটা যেটুকু বাকি আছে সেটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। মা এই যে বসে পড়েছে, একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আটা গোলাচ্ছ, তাই না? আটার মধ্যে কি কি আছে? গাজর আছে, ধনেপাতা আছে, টক দই আছে, ডিম আছে, নুন আছে, এইগুলো দিয়ে জল আছে, আটা আছে। আচ্ছা, আটাটাকে এরকম পাতলা করে গোলানো হচ্ছে। এটা কি হবে? গোলা রুটি করবো। গোলা রুটি, নতুনত্ব গোলা রুটি। একটু চিনি টিনি দিয়েছো নাকি? না না। আচ্ছা, ঝাল ঝাল লঙ্কা দাও তাহলে। লঙ্কা কিষানে যদি খায় আবার দাঁতে বললে। ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে, এই যে একদম যে গোলা রুটির আলাদাই টেস্ট, যেটা আমার খুব ভালো লাগে। ও এর মধ্যে একটা ই দেওয়ার দরকার ছিল। কি? কি যেন, সয়া সস। সয়া সস, সয়া সস দিলে ভালো হয়। সয়া সসের ডিমের গন্ধটা থাকে না। ও আচ্ছা, দাও তাহলে। না 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 না, আনতিস না। আর এর সাথে দিয়ে দিলাম সয়া সস। তো ব্যাটারটা ঠিক এই রকম হলো। লঙ্কা দিয়ে দিলা আছে। তো এই যে মা এরকম বানিয়েছে, একটু লবণটা কম হয়েছিল, তাই মাকে বললাম একটু লবণ দিতে। তো টেস্ট করে দেখলাম লবণটা ঠিক আছে। তো রুটিগুলো বেশ দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও বেশ ভালো হয়েছে। লবণটা একটু কম, আর একটু ঝাল দিলে ভালো হতো। লঙ্কা তো দেয়নি, কিষানও খাবে বলে। তো কিষানের জন্য এটা রাখা হলো, বাকিটা আমরা একটু লঙ্কা দিয়ে লবণ দিয়ে একদম ঝাল ঝাল করে।
চলো, বাহ সুন্দর করে আবার পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বাটলাম। আজকে একটু মেডিসিন তো বেশি দিচ্ছি। মেডিসিন, একটু মেডিসিন আজকে বেশি দেওয়া আছে, তো তাতে করে আমরা তার গুণাগুণ কি আছে সেটাও আমাদের একটু জানার বিষয়। এটা এক্সপেরিমেন্ট চলছে, ঠিক আছে? আমরা যেরকম বানালে এরকম করে খেয়ে টেস্ট করে দেখতে পারো। না, এক্সপেরিমেন্ট আমরা করব, তার রেজাল্টটা ভালো হলে তোমাদেরকে দেবো, খারাপ হলেও সেটা দেবো, তো তোমাদের ইচ্ছা। ভালো, তোমরা যদি ভালো খেতে চাও আমাদের এক্সপেরিমেন্ট দেখার পরে, তোমাদের রেজাল্ট পাওয়ার পরে, তো রেজাল্ট পাওয়ার পরে তোমরা ট্রাই করবে। তো অনেকগুলোই বেশ রুটি হয়ে গেল। কটা? দুটো হয়েছে, এটা দিয়ে তিনটে নাকি? আরো কটা হবে? আরো না, তিনটে হয়ে যাবে। দুটো তো তিনটে হয়ে যাবে। তো এই যে দেখো রুটি হয়েছে এরকম দেখতে। এটা একটু পোড়া পোড়া মতন হয়েছে। না না, ওরকম করছে। ও একটু, আচ্ছা, একটু না হলে হবে না। তো যাই হোক, এই যে তিনটে রুটি বানিয়েছে মা, এখনো টেস্ট করে নি ঝাল আর লবণ দেওয়ার পরে, তো একবারই খাবো হচ্ছে। কিষাণ মিত্র ঠাম্মি রুটি বানিয়েছে তোমার জন্য, এত সুন্দর একটা রুটি বানিয়েছে না, তুমি খেয়ে শুধু এত ভালো লাগবে তোমার, কি বলবো। হেব্বি সুন্দর একটা রুটি বানিয়েছে জানো। আসো আসো আমার কোলে, আমার কোলে। এই 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 রুটি খাওয়া না, রুটি পিকনিক করেছে। ওই যে যেরকম ডিম ডিম বানিয়েছিলাম না আমরা, ওইরকম একটা পিকনিক বানিয়েছে। আসো 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 আমার কাছে আসো। এই দেখো কি সুন্দর পিকনিকটা হয়েছে, দেখো। তুই দেখো আমার কাছে আসো একটু, পিকনিকটা কি সুন্দর হয়েছে, তুমি একবার দেখো। যদি খারাপ হয় তখন বলবো আমাকে, ঠিক আছে? বাচ্চাটা দেখো, বাচ্চাটা। এই নাও এই যে রুটি। মাথা একটু ভিড়ে দে, ঠান্ডা লাগছে। এই নাও দাদা, রুটি নাও, আসো। চলে বাস সোনা রে। বাচ্চাটা একটু এই যে দাদা, মাথা এই যে তোমার কি সুন্দর রুটি বানাইছে। দেখো, ডিমের মামলেট, ডিমের মামলেট, ডিমের মামলেট করছি দেখো। অমলেট করেছে দেখো। এটা বাইরে দাও। পারলিস না? না না, সস সস না। কোথায় দেবো? জায়গা বানার মতো এই নাও, এই যে সস দেবে। দেবো সস। এই নাও, এই যে সস দেবে। এই নাও, নাও। আস্তে খাই দেবো না, তুমি নিজে খাবা। নিজে খাবা, খাও। কিষানের জন্য লঙ্কা ছাড়া, আর আমাদের জন্য লঙ্কা দিবে। অল্প একটু নিয়ে খাওয়া, তো খানিক খাবা না। আর্ধেক আর্ধেক ছিল। চালের গুঁড়া না হাঁটো, নরম আছে তো। ডিম দিয়ে দাও। দেবো না পেঁয়াজটা নেই। আচ্ছা খাও। আমি একটু নেবো সস। থ্যাংক ইউ। বললো তারপরে কি থ্যাংক ইউর পরে কি ওয়েলকাম না? ও যা দিয়ে খাক, মানে এরকম কোনো একটু ছোঁয়া দিয়ে